কক্সবাজার সমুদ্র ও উপকূল কেন্দ্রিক মানব পাচারকারী চক্রের বিশাল নেটওয়ার্ক। টার্গেট অসহায় স্থানীয়দের পাশাপাশি হতাশাগ্রস্ত রোহিঙ্গারাও। সম্প্রতি গভীর আন্দামান সাগরে ট্রলার ডুবির পর এটিএন নিউজের অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। মালয়েশিয়াগামী ট্রলারটি ডুবে যাওয়ার আগে ফিশ হোল্ডে আটকে রেখে ৩৩ জনকে হত্যা করে দালাল চক্র। ট্রলারটি থেকে উদ্ধার ৯ জনের মাঝে ৬ জনই চিহ্নিত মানব পাচারকারী। রোহিঙ্গা শিবির ও টেকনাফ ঘুরে কামরুল হাসানের ক্যামেরায় কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার ২ পর্বের প্রতিবেদনের প্রথম পর্ব আজ। উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা শিবিরে থাকতেন রফিকুল ইসলাম। গত ২ এপ্রিল টেকনাফ বন্দরে কাজের কথা বলে মানব পাচারকারীদের হাতে তুলে দেয় একই ক্যাম্পের বাসিন্দা মানব পাচারকারী মোহাম্মদ নূর। টেকনাফের রাজারছড়ার গোপন আস্তানায় ২ দিন আটকে রেখে অন্যদের সাথে রফিককেও মালয়েশিয়াগামী ট্রলারে তুলে দেয়া হয়। ট্রলার ডুবির একদিন আগে ৮ এপ্রিল মাঝ সমুদ্রে খাবার ও পানির সংকট নিয়ে প্রতিবাদ করলে ট্রলারের ফিশ হোল্ডে আটকে রেখে ৩৩ জনকে হত্যা করে মানব পাচারকারীরা। পরে হোল্ড থেকে লাশ বের করে সমুদ্রে নিক্ষেপ করার সময় ৯ এপ্রিল বিকেল ৪টার দিকে মালয়েশিয়াগামী এই ট্রলারটি ডুবে যায় আন্দামান সাগরে। মৃত্যুদুয়ার থেকে বেঁচে ফেরা কয়েকজনের জবানবন্দিতে উঠে আসে মানব পাচার চক্রের ভয়াবহ চিত্র। ফিরে আসাদের একজন রফিকুল ইসলাম এটিএন নিউজের মুখোমুখি হয়ে বর্ণনা দেন সেই ভয়াবহ নির্যাতনের। মানে রেস্টুরেন্ট হিসেবে আসছিল উনি আর কি, বোর্ডের স্টাফ। তারপরে শুধু উনি বেশি মারতে একটু আর এখান থেকে ফরমরি মারছে যায়, রাতি মারছে যায়। এখানে আমার অনেক ব্যথা, এখন লড়তে পারছি না, ফুলে গেছে। সেখানেই শেষ নয়, মালয়েশিয়াগামী ট্রলারে থাকা অবস্থায় রফিকের পরিবারকে জিম্মি করে ৩ লাখ টাকা আদায় করে নেয় রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক মানব পাচারকারী চক্রের গডফাদার মোহাম্মদ নূর। উদ্ধারের পর দালাল চক্রের তথ্য ফাঁস করে দেওয়ায় রফিকুল ইসলামকে এখন দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। হয়তো তুই হন্না তাহাদের ক্যাম্পত হন জায়গা তাহাদের তোরা আয় হয়তো ২-৪ দিনের ভিতরে তুলে যা, তুই ক্যাম্পের বাইরে ক্যাঙ্গেরি বাইরে হয়তো আসাই একবার উনি মানে মানুষকে সিটিং করতো, এখানে আমাদেরকে মানে বসাই দিত, কল ঢুকাই দিত, উঠাইতো, ওইরকম করতো আর কি। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, উখিয়া রোহিঙ্গা শিবির, কক্সবাজার।